বলতে চাইছি, আপনি কর্মসংস্থানের কথা বলেন না। 2011 সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলার মানুষ রিজওয়ানুর রহমানকে ভুলে যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী যখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজওয়ানুর মা, একদিকে রিজওয়ানুর দাদাকে, আর যারা বৃদ্ধজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন, আপনি ইনসাফ দেবেন বলেছিলেন। বাংলার মায়েরা কাঁদছে, আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না। এই বাংলার তিলোত্তমার বিচার চাইছে মমতা ব্যানার্জি, এই বাংলার বিচার চাইছে, তামান্নার বিচার চাইছে, এই বাংলা বিচার চাইছে, হাসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সংবিধান প্রণেতারা বংশধরেই মঞ্চে আছে। আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি, এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন। 1992 সালে ফিরে যান। এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। যখন 1992 সালে আমার ভারতবর্ষের স্থাপত্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এই শুভেন্দু অধিকারী দল বিজেপি আরএসএস যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এই বাংলায় দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, এই বাংলার দাঙ্গাবাজরা কংগ্রেস হতে পারে না। আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানের তাদের অধিকার, কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা আপনি 5 দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপিকে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমরা ওয়াকফ বোর্ডে ছুটে গেছি। সেদিনকে আমরা ওয়াকফ বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার, এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে। আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন, আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে এসআইআর হবে, বলেছিলেন তো? বলেছিল না? আপনি কি করলেন? ভাইপোকে বাঁচানোর জন্য 90,000 কর্মচারী আপনি নিয়োগ করলেন। 90,000 কর্মচারী কার? মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও অফিসে দখলদারি কার? মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও গুলো কার অধীনে কাজ করে?